হ্যালো আর্টিস্ট, ওয়েলকাম ব্যাক সবাইকে। শিখতে হলে আঁকতে হবে, আর আঁকতে হলেই দেখতে হবে। তাই তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ওয়াটার কালারের ভিডিও, যাতে তোমরা নতুন করে নতুন জিনিস শিখতে পারো। আগেই বলে রাখি, সবাই চলে এসছে আর্ট কলেজ এন্ট্রান্স এক্সামের সেশন, তাই সবাই নিজেরা মন দিয়ে কাজ করো, আর সবাইকে বেস্ট অফ লাক। আগেই তোমরা কি ভেবে দেখেছো কখনো, জলকে আমরা সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করি, কিন্তু জল রঙে জলকে যদি আমরা 3টে লেয়ার চাপাই তাহলে কি হতে পারে? সেই প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমার এই ভিডিও, তাই স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। ব্যাকগ্রাউন্ডে প্রথমে ইয়েলো আকার আর হালকা অরেঞ্জ চাপানোর পরে সামনে জলের দিকে আমরা ব্লু আর পেইন্টস গ্রে চাপিয়েছি, যাতে জলের ডার্কনেসটাকে বজায় রাখা যায়। নৌকাগুলোতে আমি ইয়েলো আকার, গ্রিন আর অরেঞ্জ কালার চাপিয়েছি, আর জলের রিফ্লেকশনটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য সেম কালারটিকেও আমি নৌকার নিচে চাপিয়েছি। একদম ফ্রন্টে অর্থাৎ ফোরগ্রাউন্ডে আমি ব্লুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে পিগমেন্ট রেশিওটা মেনটেন থাকে। ব্যাকগ্রাউন্ডে আমি বেশি ডিটেল দিতে চাইনি, তাই ভেজা ভেজাতে অর্থাৎ ড্যাম্পেই আমি তার কিছু ডিটেল চাপিয়ে দিয়ে থাকি, যাতে পিগমেন্ট রেশিওটা নিয়ে আমার খুব বেশি প্রবলেম ক্রিয়েট না হয়। এটার রেজাল্ট তোমরা পরে জানতে পারবে। ব্যাকগ্রাউন্ডের ডার্ক জায়গাগুলোতে আমি অরেঞ্জ, বানসিয়ানা আর একটু করে পেইন্টস গ্রে মিশিয়ে কালারটাকে চাপিয়েছি খুব হালকা হালকা করে। আবারও অরেঞ্জ, বানসিয়ানা আর ইয়েলো আকারকে মিক্স করে একটা ডার্ক কালার বানিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের শ্যাডোগুলোকে চাপিয়েছি, আর সেই শ্যাডোরই নিচের দিকের অংশে আমি চাপিয়েছি ভায়োলেট, যেটা আমি বানিয়েছি আলট্রামেরিন আর ক্যারামাইন দিয়ে। খুব সামান্য পরিমাণ পিগমেন্ট রেশিওটাকে বাড়িয়ে দিয়ে আমরা আস্তে আস্তে চলে আসছি সামনের দিকে, যাতে ব্যাকগ্রাউন্ডের কাজটাকে কমপ্লিট করে আমরা ফোরগ্রাউন্ডের কাজগুলোকে শুরু করতে পারি। ব্যাকগ্রাউন্ডের ডিটেলের ডার্ক জায়গাগুলোতে আমি ভেজা অবস্থাতেই পেইন্টস গ্রে আর আলট্রামেরিনের একটা মোটা লেয়ার চাপাই। এখানে আমি আবারও ভেজার উপরেই পেইন্টস গ্রে আর বানসিয়ানার একটা টোন চাপাচ্ছি, যাতে পিগমেন্ট রেশিওটা একটু বাড়ানো যায়, অথচ কোনো রকম কন্ট্রাস্ট ক্রিয়েট না হয়। এইবার আমরা আস্তে আস্তে নৌকার রঙটা শুরু করব। পিছনের নৌকাটা রং করতে গিয়ে আমরা ইয়েলো আকারের সাথে সেরিলিয়ান ব্লু মিশিয়ে হালকা করে একটা গ্রে স্টোন বানাবো, আর সেটাকে একবারেই চাপিয়ে দেবো। তবে মাঝের নৌকাটাতে যেহেতু আমরা গ্রিন স্টোন চাপিয়েছিলাম, তাই অলিভ গ্রিনের সাথে একটু বানসিয়ানা মিশিয়ে আর সামান্য পরিমাণ পেইন্টস গ্রে দিয়ে এর সেকেন্ড টোনটা আমরা চাপাবো এর শ্যাডো হিসাবে। পেপারটা যেহেতু A3 সাইজের, তাই আমি নৌকাগুলোকে বিশাল বড় করে আঁকতে পারিনি, তাই আমি এখানে মিডিয়াম সাইজের একটা ব্রাশ ইউজ করছি, যাতে প্রপারভাবে স্ট্রোকগুলো দেওয়া যেতে পারে। সামনের নৌকাটাতে বাকি নৌকার তুলনায় পিগমেন্ট রেশিও একটু ভারী হবে, তাই ভেজা ভেজা অবস্থাতেই আমি একটু গ্রে স্টোন চাপিয়ে নিলাম। নৌকার রিফ্লেকশনগুলোকে আরও পরিষ্কারভাবে বোঝানোর জন্য নৌকার গায়ে দেওয়া কালারটিকেই আমরা জলে হালকা করে চাপিয়ে দেবো, যাতে ওই কালারগুলো আরও স্পষ্টভাবে ফুটে উঠতে পারে। এইবার আমরা আরেকবার জলের টোন চাপাবো, যেখানে যে কালার আছে তার রিফ্লেকশন ওয়াইজ সেম কালারটাকে রিপিট করব জলের গায়ে, যাতে জিনিসটা রিয়েলিস্টিকভাবে ফুটে উঠতে পারে। দেখো, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেছো যে অ্যাকচুয়াল কম্পোজিশনটা কী হবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এইভাবেই বারবার কেন জলের রঙটা চাপানো হচ্ছে, অন্যভাবেও তো বার করা যেত। হ্যাঁ, অবশ্যই যেত, তবে এখানে তোমাদের বুঝতে হবে সব পেপার এক নয়। প্রত্যেকটা পেপারের চাহিদা আলাদা, প্রত্যেকটা পেপারের ট্রিটমেন্ট আলাদা, আর সেই হিসাবে দাঁড়ায় যে তোমার ছবির চাহিদা কী আর তুমি কোনভাবে তোমার ছবিকে ট্রিট করবে। আর আমার এখানে মনে হয়েছে আমার এই ছবিটাকে কমপ্লিট করতে গিয়ে এইভাবেই ট্রিটমেন্ট দিলে ভালো হয়। এবার হ্যাঁ, তোমরা তোমাদের মতন করেও ট্রিটমেন্ট দিতে পারো নিজেদের কাজকে। এখানে জলের কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি আরেকবার কালারটা চাপাচ্ছি, আর এবার আমার মন পছন্দ মতন জলের লেন্থ ক্রিয়েট হয়েছে, তাই আমি এবার রিফ্লেকশানগুলোকে আস্তে আস্তে কাটা শুরু করেছি। আমি জলের ব্যাকগ্রাউন্ডটাতে পেইন্টস গ্রে চাপাচ্ছি বারবার, কারণ আমার সাবজেক্টটা একটু বেশি উজ্জ্বল। হাই লাইটের কারণে ব্যাকগ্রাউন্ডকে একটু ডার্ক করলে ছবির ব্যালেন্স ভালো থাকে আর ছবি বেরিয়ে আসে সুন্দরভাবে, তাই আমি এখানে এই পদ্ধতিটা অবলম্বন করেছি। দেখো, এবার মোটামুটি বোঝা যাচ্ছে যে আমার রিফ্লেকশনটা কেমন হতে চলেছে। আমি যদি এখানে ধৈর্য হারাতাম তাহলে এই কাজটাকে আমি এইভাবে কোনোদিনও বের করতে পারতাম না। তাই তোমাদের সবসময় বলি, জল রঙে ধৈর্য ধরে কাজ করো।
জলের এই রিফ্লেকশনগুলোকে কেটে বার করতে আমি এখানে প্রচণ্ড পরিমাণে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করেছি, যার কারণ কোনো রকম তাড়াহুড়ো হলেই আমার পুরো রিফ্লেকশনের ব্রাইটনেসটা নষ্ট হয়ে যাবে। পেইন্টস গ্রের পরে আমি হালকা করে বানসিয়ানা আর এখন আমি চাপাচ্ছি ইয়েলো অকার। আর সামনের দিকে আস্তে আস্তে যত আগাবো আমি ব্লুর পরিমাণটা বাড়িয়ে দেবো, প্রথমে কোবাল্ট ব্লু আর তারপরে আলট্রামেরিন ব্লু। জলের ঢেউগুলোকে ভালো করে বোঝানোর জন্য আমি আলট্রামেরিন ব্লুর সাথে বানসিয়ানা মিশিয়ে একটা ডার্ক টোন বানানোর পরে সেই জলের ঢেউগুলোকে ভেজা ভেজা অবস্থাতেই চাপাতে শুরু করব, তাতে সেগুলো আস্তে আস্তে সফট হতে থাকে কিন্তু তার মোশনগুলো খুব ক্লিয়ারলি বোঝা যায়। এইবার আমরা ফাইনালি কাজ করব ফাইনাল ডিটেলের উপরে। প্রথমেই আমরা কাজ শুরু করব পিছনের 3 নম্বর নৌকাটা দিয়ে। তো আস্তে আস্তে আমরা এই নৌকাটাকে বার করার জন্য উপরের বর্ডারটাতে আমরা চাপালাম বানসিয়ানা আর নিচের শ্যাডো এরিয়াটাতে আর একবার গ্রে টোন। মাঝের নৌকার রং সবুজ হওয়ায় তার রিফ্লেকশনেও আমরা সবুজ কালারই চাপাবো। আর সামনের নৌকাটা যেহেতু ছাই কালারেরই হবে তাই আমরা আর একবার গ্রে স্টোন বানাবো, সেম কালারটিকে রিপিট করে ইয়েলো অকারের সাথে অলিভ গ্রিন আর সামান্য পরিমাণ গ্রে অফ গ্রে। তোমরা অনেকেই গ্রে অফ গ্রে প্রথমবার শুনছো, কারণ এটা ক্যামেলে পাওয়া যায় না, এটা হচ্ছে মিজেলো মিশন গোল্ডে পাওয়া যায়। কোবাল্ট ব্লুর সাথে ক্যারামাইন রেড মিশিয়ে আমি নৌকার উপরের শ্যাডোগুলোকে পেন্ট করব আস্তে আস্তে। আর কালার ব্যালেন্স রাখার জন্য আমি সেম কালারটাকেই নৌকার নিচের ছায়াতে হালকা করে চাপিয়ে দেবো যাতে তার রিফ্লেকশনটা বোঝা যায়। এবার একটা গ্রে স্টোন ইয়েলো অকার সেরিলিয়ান ব্লু দিয়ে বানিয়ে নিয়ে খুব যত্নের সাথে আমরা জলের রিফ্লেকশানে চাপাবো, কারণ এইখানে যদি আমরা স্ট্রোক দিতে গিয়ে তাড়াহুড়ো করি তাহলে যে হোয়াইট এরিয়াটা তৈরি হয়েছে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে আর তার কারণে আমাদের রিফ্লেকশনের কন্ট্রাস্টটা পুরোপুরি মার খেয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবধানের সাথে কাজ করার পরে আমাদের জলের রিফ্লেকশনটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এই জিনিসটা আরও ভালো করে ফুটে উঠবে যখন আমরা এর আশেপাশে ডার্ক কালারগুলোকে দিয়ে এর ডিটেলটাকে বের করে নিয়ে আসবো। জলের ডার্ক কালারের ঢেউগুলো দিতে আমরা ব্যবহার করেছি আলট্রামেরিনের সাথে পেইন্টস গ্রে কালার। খুব সতর্কতা ও সাবধানের সাথে এই কালারগুলোকে চাপিয়ে দিয়ে আমরা আমাদের জলটাকে মোটামুটি কমপ্লিট করে ফেলবো। নৌকার ভিতরে ডার্ক ডিটেলগুলো দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি পেইন্টস গ্রে আর বানসিয়ানা। তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের পেন্টিং হয়ে এসেছে কমপ্লিট। বাকি আছে সামান্য কিছু ডিটেল আর সামান্য কিছু স্ট্রোকস। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো। ফাইনালি আমরা 550 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলিতে দাঁড়িয়ে গেছি। আর এইভাবেই দয়া করে আমার পাশে থেকো আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট আমাকে জানাতে ভুলো না যে তোমাদের এই ছবিটা কেমন লাগলো আর কি কি করলে ভালো হয়। ছবিতে সামান্য সামান্য ছোট ছোট ডিটেল যেমন দড়ি, এই দড়িগুলো করতে গিয়ে আমি ব্যবহার করেছি ক্যামেলের চাইনিজ হোয়াইট কালারটা, যেটা আমি তোমাদের আগেও বলেছি যে ফেমাস আর্টিস্ট অমিত কাপুর উনি আমাকে এটা সাজেস্ট করেছিলেন আর বিগত 3 বছর ধরে আমি এই কালারটা ইউজ করছি। ফাইনালি সিগনেচার ডান, ছবি হয়ে গেছে কমপ্লিট। 2-1টা স্ট্রোক দেবো। আর থ্যাংক ইউ ভিডিও শেষ অবধি থাকার জন্য। তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি শেয়ার করে দাও তোমার সকল আর্ট লাভার বন্ধুদের কাছে আর সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে। এখনকার মতন টাটা।